দেন নাই, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলেছেন যে মানুষের সাধ্যের বাইরে আমি কোনো জিনিস চাপিয়ে দেইনি যেটা তার দ্বারা সম্ভব না। তো আমার পক্ষে যা সম্ভব আল্লাহ আমার জন্য সেটাকেই চাপিয়ে দিয়েছেন বা সেটাই আমার জন্য করেছেন। তো যাই হোক, আমি একটু তাড়াতাড়ি শুরু করতে চাই কারণ আজ বৃষ্টি পড়তেছে, কারেন্ট যে কোনো সময় চলে যেতে পারে, আমার নেটওয়ার্কে চলে যাওয়ার সম্ভাবনা আছে, যার কোনো সময় নিচ্ছি না। তো দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই মিজান বের করেন, আপনাদের মিজানটা এইটাই পিডিএফ, এইটাই, সমস্যা নেই। 9 নম্বর পৃষ্ঠা বের করেন, 9 নম্বর পৃষ্ঠা বের করেন, 9 নম্বর। পেয়েছেন সবাই? যাদের কাছে বইগুলো আছে বের করেন, দ্রুত বের করি। একজন একটু সাড়া দিবেন। বের করেছেন আপনারা? আচ্ছা, দেখেন, একটা আরবি লেখা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এটা খুতবা, আল্লাহর প্রতি, নবীর প্রতি, সাহাবীদের প্রতি একটু খুতবা পড়ে তারপরে যে কোনো বই শুরু করতে হয়। কারণ হাদিসের মধ্যে এসেছে যে লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা, অর্থাৎ যে কোনো বিষয় যদি আল্লাহ এবং আল্লাহর নামে, আল্লাহর প্রশংসা শুরু না করা হয় তখন সেটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমরা সেই অসম্পূর্ণ থাকতে চাচ্ছি না, আমরা সম্পূর্ণ নিয়েই আগাতে চাচ্ছি। তো দেখেন, বিসমিল্লাহির রহমানির আমি রহিম। 9 নম্বরে তো দেখা যাচ্ছে যে ধ্বনি লেখা, এটা কি মিজানুর, এটা না মিজানু সরফ বা মুনসাইদ? হ্যাঁ, আচ্ছা, যদি ওটা না পান, এই যে দেখেন প্রথম 9 অধ্যায় নম্বরে, 9 নম্বর ধ্বনির আগের পৃষ্ঠাতে তো পৃষ্ঠা, নাই। ধ্বনির আগের পৃষ্ঠা। আচ্ছা আপু দেখেন, ধ্বনির এই আগের পৃষ্ঠা। হ্যাঁ হ্যাঁ, দেখেন যেখানে লেখা আছে যে 9 নাম্বার প্রথম অধ্যায় পৃষ্ঠার মিজানুস উপরে। সালাত। আচ্ছা, আমার এই, প্রথম অধ্যায়। হ্যাঁ, আমার এই স্ক্রিনটার ওরে সাথে সাত। মিলান, আচ্ছা, আমার তো এখানে স্ক্রিনটার সাথে 7। মিলান। হ্যাঁ, আচ্ছা আমার স্ক্রিনের সাথে মিলান আপনার বইয়ের সাথে, তাহলে সহজে বুঝতে পারবেন। আমার স্ক্রিনটার সাথে আপনার বইয়ের সাথে মিলান। হ্যাঁ হ্যাঁ, বললেন পেয়েছি, বললেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যে বইটা পড়বো সেটা হলো মিজানুস সরফ। মিজানুস সরফ, কিন্তু উপরে লেখা আছে আজিজাতুল মুবতাদি। এটা পরবর্তীতে লেখক নিজের ইসের দিকে লক্ষ্য করে তিনি নাম লাগছে, কিন্তু আমাদের নাম হলো মূলত মিজানুস সরফ। আমাদের এই বইটার নাম হলো মূলত মিজানুস সরফ। আচ্ছা, আপনারা যে কোনো একজনটা আওয়াজ করেন তো দেখি, আওয়াজটা শোনা যায় কিনা। উস্তাদ, শোনা জি যাচ্ছে না, ওস্তাদ। একটু বের হতে হবে, কারণ আমার এই মুহূর্তে কল আসার কারণে আমার আওয়াজটা হয়ে গেছে, আপনাদের আওয়াজটা শুনতে পাচ্ছি না। আমি বের হবো আর আসতেছি। মোবাইলে যদি ইমো থাকে তাহলে খুব সমস্যা, বিকজ অনেক কিছু অ্যাপস অনেক ঝামেলা করে। ইমোটা আসলে রাখা উচিত না। প্রচুর নোটিফিকেশন আছে আননেসেসারি, ভালো লাগে না, আমি কেটে দিচ্ছি। মলিম সাহেব, আপনি মিউট হয়ে আছেন। রাব্বানি ভাই আরেকবার বলেন, দরকার হলে ফোন দেন। না মানে স্যারের ইয়েটা মিউট করা, তিনি শুনবে কেমনে? মানে ওনারটা মিউট করা, মাইক্রোফোন, মাইক্রোফোন মিউট করা। রাব্বানি ভাই, রাব্বানি ভাই কই? আমি টেক্সট করতেছি, আমি ওনাকে টেক্সট। আচ্ছা, মিউটে ছিলাম, আমি তো খেয়ালই নেই। হ্যাঁ আমরা দেখতেছিলাম যে আপনি মিউটে ছিলেন। আচ্ছা, যাই হোক, খেয়াল করে। ঠিক আছে, তো আমাদের এই বইটি হলো ফার্সি ভাষায় লিখিত। মূল যে বইটা সেটা হলো ফার্সি ভাষায় লেখা এবং ছোট একটি চটি বই। সর্বোচ্চ 50 হবে না, 30 পৃষ্ঠা, 20 এরকম ভাবে 40-45 পৃষ্ঠার মতো হতে পারে। ছোট একটা চটি বই, একদম হাত হ্যান্ড বই, ছোট একটা বই। তো এইটা বইটা হলো মিজানটা হলো ফার্সি ভাষায় লেখা, কিন্তু এটাকে পরবর্তীতে বাংলা করা হয়েছে। তো এই বাংলাটা এখন আমরা পড়ি। এটা বিভিন্ন ধরনের বাংলা পাবেন বাজারে, অনেক ধরনের বাংলা আছে, তার ভিতরে আমাদের কাছে এটা পারফেক্ট মনে হয়েছে, ভালো মনে হয়েছে, এই জন্য আমরা এটা পড়াই। ঠিক আছে, এই বইটার অনেকগুলো বাংলা আছে, এই জন্য বর্তমানে বই কেনাটা অনেক ঝামেলা, দেখা যায় এক এক জায়গায় এক এক ধরনের বই পড়ানো হয়, অনেক সমস্যা হয়ে যায় বইগুলো। আচ্ছা, যাই হোক, খেয়াল করেন। তো
আমাদের আজকে যে বইটা পড়াবো সেটা হলো বাংলা। তো আমাদের এই বইটা শুরু করার জন্য প্রত্যেকটা বইয়ের শুরুতে দেখবেন অ্যারাবিক বইয়ের একটা ভূমিকা থাকে, একটা সূচনা থাকে। সূচনাটা থাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনাদের মানে প্রশংসা নিয়ে, আল্লাহ এবং রসুলের প্রশংসা দিয়েই বইটা শুরু করা হয়। তো আজকে আমাদের বইটাও শুরু হচ্ছে আল্লাহ পাকের প্রশংসা, তার গুণকীর্তন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম, সাহাবায়ে কেরামদের প্রতি দুরূদ ও সালাম দিয়েই ইনশাআল্লাহ আমাদের বইটা শুরু হবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার এই পিডিএফটা যদিও আপনাদের কাছে ক্লিয়ার মনে নাও হতে পারে, কিন্তু আপনারা যাদের বইটা আছে সামনে বইটা খেয়াল করে নিন। আমাদের আরেকটা পিডিএফ আছে, ওইটা ক্লিয়ার, কিন্তু এটা ক্লিয়ার না। কিন্তু ওই পিডিএফটার সাথে আবার আপনাদের পড়ার সাথে মিলাইতে কষ্ট হয়ে যাবে, যার কারণে দেখা যায় যে আমরা বর্তমানে যেটা আপনাদের বই হাতে যে বইটা আছে এটা পিডিএফ করে নিয়েছি, যার কারণে একটু অস্পষ্ট আছে, হালকা পিডিএফটা ক্লিয়ার হয় নাই। কিন্তু আপনাদের হাতে যে বইটা আছে এই বইটার পিডিএফ যদি পড়ানো হয় তাহলে আপনাদের মিলাতে সুবিধা হবে, এই উদ্দেশ্যে মূলত এই পিডিএফটা। তো খেয়াল করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা উভয় জগতের মালিক আল্লাহ পাকের জন্য। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং শেষ পরিণাম, আল আকিবাতু শেষ পরিণাম, লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি, দুরূদ ও সালাম বর্ষিত হোক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই দ্রুত পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়, নাহলে আল্লাহ তাআলা লাআনত আসে। তাহলে ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন, দুরূদ ও সালাম বর্ষিত হোক তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওয়া আলিহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি, ওয়া আসহাবিহি আজমাইন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবায়ে কেরামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। এখন আমরা শুরু করতে যাচ্ছি আল জুজুল আউয়াল, মিজান। মোহাম্মদ ভাই ক্যামেরাটা মনে হয় অন হয়ে গেছে। আমাদের এই বইটা দুই ভাগে বিভক্ত, আমাদের এই বইটা দুই অংশে বিভক্ত। তার মধ্যে প্রথম অংশ হলো মিজান সম্পর্কে, মিজান ও সরফ সম্পর্কে। দ্বিতীয় অংশ হলো মুনশাইব সম্পর্কে। আমাদের এই বইটা দুই ভাগে বিভক্ত। তার মধ্যে প্রথম জুজ হলো মিজান ও সরফ সম্পর্কে, আর দ্বিতীয় অংশটি হলো মুনশাইব হিসাবে, মানে মুনশাইব দ্বিতীয় অংশ। তো আল জুজুল আউয়াল মানে প্রথম অংশ, প্রথম অংশ হলো মিজান ও সরফ, মিজান ও সরফ। আমাদের প্রথম অংশ হলো আল জুজ মানে অংশ, আল আউয়াল মানে প্রথম, তাহলে প্রথম অংশ মিজান ও সরফ, মিজান ও সরফ সম্পর্কে। তো এরপরে খেয়াল করি, তো আমরা যেহেতু মিজান সম্পর্কে পড়বো, মিজান কি, মিজান জিনিসটা কি, এর সংজ্ঞা আমাদের জেনে নিতে হবে। আমরা যে কোনো বিষয়, আসলে পড়ালেখা হলো এটা, যখন যে বিষয়টা শুনবে সেই বিষয়টার খুঁটিনাটি, বিষয়টা কি আছে, এই বিষয়টা কেন, এগুলো নাম কি, কেন করা হলো, এরকম ভাবে সব বিশ্লেষণ করে নাম পড়ার নামই হলো পড়ালেখা। এই যে দুই অক্ষর খাতায় খাতায় শিখে, এগুলো আসলে মূলত পড়ালেখা না। তো যাই হোক, তো আমরা মিজানটা পড়বো। তো মিজান মূলত কি, মিজান মূলত কি, তো মিজানের মূল, এই মিজানটা কোন বিষয়ের উপর লেখা, মিজান কিতাবটা কোন বিষয়ের উপর লেখা। প্রত্যেকটা জিনিসের একটা সাবজেক্ট আছে, যেমন আপনারা যারা সায়েন্স লেখাপড়া শিখেন, সায়েন্স একটা আলাদা একটা গ্রুপ, তারপরে আর্টস একটা আলাদা গ্রুপ, কমার্স একটা আলাদা গ্রুপ, সবগুলো একটা গ্রুপ আছে। কোন গ্রুপের উপরে, কোন বৃত্তির উপরে আমার বইটা লেখা। তো আমাদের এই মিজানটা মূলত কোন বিষয়ের উপরে লেখা। আমাদের আরবি লেখার ভিতরে ফন আছে, ইলমুল ফিকহ আছে, ইলমুল আদব আছে, তারপরে উসুলে ফিকহ আছে, তারপরে ইলমুল হাদিস আছে, ইলমুল সরফ আছে, তারপরে ইলমুল নাহু আছে, কয়েকটা গ্রুপ আছে আমাদের, ইলমুল আকায়েদ আছে। তো কয়েকটা পয়েন্টের উপরে আমাদের আরবি লেখাগুলো, কয়েকটা ডিপার্টমেন্টের উপর আমাদের লেখাগুলো থাকে, আরবি ফন্টগুলো থাকে। তো আমাদের এই মিজানুস সরফটা মূলত কোন বিষয়ের উপরে লেখা, আমাদের আমাদের এই মিজান সরফটা মূলত ইলমুস সরফ হিসেবে লেখা। ইলমুস সরফ, ইলমুস সরফ, সরফ বিষয়ের উপরে আমাদের এই বইটি লেখা। তো ইলমুস সরফ কাকে বলে, খেয়াল করি, ইলমুস সরফ কাকে বলে। ইলমুস সরফ, আমাদের বইটা যেহেতু ইলমুস সরফের উপর লেখা, এখন ইলমুস সরফটা মূলত কি এটা তো আমরা জানি না। তো ইলমুস সরফ সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের বইটা যেহেতু ইলমুস সরফের উপরে লেখা, এর মূল বিষয়বস্তু হলো ইলমুস সরফ। আমি এর দ্বারা পড়লে আমার কোন বিষয়ের জ্ঞান অর্জন হবে, কোন সাবজেক্টের জ্ঞান অর্জন হবে, ইলমুস সরফের জ্ঞান অর্জন হবে। তো ইলমুস সরফটা কি এটা আমাকে আগে জানতে হবে। তো ইলমুস সরফের পরিচিতি, আলোচ্য বিষয় ও উদ্দেশ্য, পরিচয় দিলে এরপরে এটার উদ্দেশ্য কি এবং এটার ভিতরে মূল বিষয়বস্তু কি, এই তিনটা বিষয় অবশ্যই জানা প্রয়োজন। একটা সাবজেক্ট নিয়ে পড়লে সেই সাবজেক্টের পরিচিতি কি, সাবজেক্টটার মূলত উদ্দেশ্য কি, কোন বিষয় কি উদ্দেশ্য, তাদের ড্রিম কি, এটা কি নিয়ে তারা পড়াচ্ছে, এবং এইটার মূল বিষয়বস্তুগুলো কি আছে, এই কয়েকটা বিষয় অবশ্যই জানা প্রয়োজন যে কোনো বই পড়বেন। এবং একটা খেয়াল রাখবেন, শুধু আরবি বই না, বাংলা বই যে কোনো বই পড়লে আগে বইয়ের লেখকের নামটা পড়বেন,
বইয়ের নামটা পড়বেন এবং বইয়ের লেখকের জীবনীর পরিচিতি সম্পর্কে পড়বেন। কারণ একটা বই ডিপেন্ড করে একটা লেখকের জীবনের উপরে। লেখক যদি সুন্দর হয়ে থাকেন, লেখকের জীবনী যদি সুন্দর হয়ে থাকে, কিন্তু তার অবশ্যই তার তার লিখিত বইটাও সুন্দর হবে। তার বইয়ের মধ্যে থেকে কিছু অর্জন করা যাবে। আর লেখক যদি সুন্দর না হয়, লেখক যদি হয় মনে করেন, এখানে আপনাদের অনেকের কাছে মানে বিষয়টা খারাপ লাগতে পারে, উপন্যাসের দিক দিয়ে আমাদের হুমায়ুন আজাদ সাহেব যে ছিলেন, উপন্যাসের দিক থেকে সব ভালো ছিল বিশ্বাস করি, কিন্তু তার লেখকে তো ভাবে কিছু সমস্যা ছিল, আকীদাগত ইসলামিক বিষয়ের দিক থেকে কিছু সমস্যা ছিল। যাই হোক, অবশ্যই আগাতে চাচ্ছি না, তখন অনেকের গায়ে লেগে যাবে, এটা আলাদা ব্যাপার। আমি বলতেছি আর কি, লেখক দেখবেন আগে, লেখক যদি ভালো হয় তার লেখাগুলো সুন্দর হবে, পড়তেও মজা পাবেন। তো যাই হোক, আমি সামনে আগাচ্ছি। তো ইলমু সরফ এর পারিভাষিক সংজ্ঞা, মানে ইলমু সরফের পরিচিতি। তো ইলমু সরফের পরিচিতি বলতে গেলে আগে জানতে হবে ইলমু সরফের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি। কারণ একটা পরিচয় জানতে গেলে তার শাব্দিক অর্থটাও জানতে হয়, পারিভাষিক অর্থটাও জানতে হয়। তো খেয়াল করেন, আপনাদের বইয়ের মধ্যে লেখা আছে ইলমু সরফ এর শাব্দিক অর্থ। আমি একটা জিনিস আগেই বলে নেই, এখানে যে উসুলটা, যে নিয়মটা আপনারা খেয়াল করবেন, সেটা হলো যদি আমাদের ব্র্যাকেটের মধ্যে কোনো শব্দ লেখা থাকে তাহলে ওই শব্দগুলো আমরা পড়বো না। কোনো বাংলা শব্দ হোক, আরবি শব্দ হোক, ব্র্যাকেটের মধ্যে যদি লেখা থাকে তাহলে ওইটা আমরা পড়বো না। কারণ তার আগে যে আরবিটা আছে ওই আরবিটারই বাংলা লেখছে ব্যাকরণ, মানে ব্র্যাকেটের মধ্যে। তো ওই ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা থাকবে আমরা ওটা পড়বো না, ওটাকে বাদ দিয়ে পড়বো, এটা খেয়াল রাখবে সবাই। তো ইলমু সরফের শাব্দিক অর্থ। ইলমু সরফ এর শাব্দিক অর্থ, এখানে দেখেন ইলমুন একটি শব্দ আর সরফুন আর একটি শব্দ, দুটি শব্দ। তো দুটি শব্দকে ভিন্ন করে আমাদের পড়তে হবে। প্রথমে ইলমুন এই শব্দের উপরে আমরা আলোচনা শিখতেছি। দেখেন, মানে শব্দ ইলমুন শব্দ, এই দুটো শব্দের ব্যাখ্যা করবে। ইলমুন অর্থ জ্ঞান, বিদ্যা ও শাস্ত্র। আর এরপরে শব্দটা হলো সরফুন, আর সরফুন শব্দের অর্থ হলো ঘোরানো, ফেরানো, পরিবর্তন করা, রূপান্তর করা ইত্যাদি। সুতরাং ইলমু সরফ এই দুটো সমন্বয় অর্থ কি দাঁড়ায়, দুটো সমন্বয় একত্র করে অর্থ হয় হলো রূপান্তর বিদ্যা বা রূপান্তর শাস্ত্র, রূপান্তর বিদ্যা বা রূপান্তর শাস্ত্র। বাংলা পড়া এত বারবার বলার দরকার নেই, আশা করি আপনারা বুঝতে পারবেন নিজেরা পড়লে। এরপরে ইলমু সরফের পারিভাষিক অর্থ, যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তনের নিয়ম জানা যায় তাকে ইলমু সরফ বলে। এই যে আরবিটা যখন পড়েন, তাহলে এই যে আরবিটাই বাংলায় ব্র্যাকেটে লেখা আছে, ওটা পড়ার দরকার নেই। আমাদের কিছু পরিভাষা, আরবি পরিভাষা মুখস্থ করতে হবে, যেগুলো বাংলা বললে চলবে না, আরবি মুখস্থ করতে হবে এই ভাষার, এই কিতাবের মধ্যে। এরপর দেখেন ইলমু সরফের মাউজু, মাউজু মানে আলোচ্য বিষয়। ইলমু সরফের মাউদুউন, ওই আরবিটা হলো ইলমু সরফের মাউদুউন আলোচ্য বিষয়। এক কথায় বললে, আমরা বাংলার মতো বলতে গেলে বলবো ইলমু সরফের মাউদু, ইলমু সরফের মাউদু। অথবা ইলমু সরফের আলোচ্য বিষয় কি, ইলমু সরফের আলোচ্য বিষয় কি হতে পারে, আরবি ভাষার শব্দ সমূহ ইলমু সরফের আলোচ্য বিষয়। অর্থাৎ এই বইটার মূল কাজ কি, মূল আলোচ্য বিষয়টা কি, কি বিষয় নিয়ে তারা কাজ করবে, এই বইটা পড়লে আমার কোন বিষয়ে কাজ করবে, আরবি ভাষার যত শব্দ আছে এই শব্দগুলোর গঠন প্রকৃতি কেমন, কি কি হবে না হবে, এই শব্দগুলোই হলো আপনার মূল টার্গেট। আরবি ভাষার যত শব্দ আছে এই শব্দগুলো হলো আপনার মূল টার্গেট এই মিজান পড়ার মধ্যে। এরপরে দেখেন ইলমু সরফের গরজ, আরবি শব্দটা হলো গরজ, গরজুন মানে উদ্দেশ্য, ব্র্যাকেটে আছে উদ্দেশ্য। আরবিটা যদি পড়তে পারেন তাহলে পড়বেন, নাহলে উদ্দেশ্যটাই বলবেন। ইলমু সরফ এর গরজ, গরজ মানে উদ্দেশ্য। আরবি ভাষার শব্দসমূহ নির্ভুলভাবে পাঠ করা, বলা ও লেখার নিয়ম পদ্ধতি অবগত হওয়াই ইলমু সরফের উদ্দেশ্য, ইলমু সরফের উদ্দেশ্য। অর্থাৎ আরবি ভাষার শব্দসমূহ আপনি নির্ভুলভাবে গঠন করতে হবে, যার মধ্যে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। নিজে যদি নির্ভুলভাবে গঠন করতে পারেন, জবর হবে না, যে হবে, পেশ হবে না, নাকি ইয়া হবে না, কি হবে, এইগুলো যদি আপনি নিজে গঠন করতে পারেন এবং বলতেও পারেন, আর লেখার ক্ষেত্রে যদি আপনার কিভাবে লিখতে হবে না লিখতে হবে এই নিয়ম পদ্ধতি সম্পর্কে জানাটাই হলো ইলমু সরফের মূল উদ্দেশ্য। এই বইটা পড়লে এটাই জানতে পারবেন, আর এটাই প্রয়োজন। কারণ আরবি ভাষা লিখতে হবে, বলতে হবে, পড়তে হবে, উভয়টাই প্রয়োজন। সবগুলোই যেহেতু প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনার লেখার সিস্টেমটাও জানতে হবে, নিয়ম পদ্ধতি জানা থাকা লাগবে। তারপরে শব্দ একটা গঠন করবো, আমি কি ইয়া আলু পড়বো না ফাআলা পড়বো না ফাইলা পড়বো না ফৌলা পড়বো, কি পড়বো, এই যে যে গঠনটা জানা দরকার, এই গঠন সম্পর্ক জানাটা আবশ্যক। এরপরে এটাকে ইলমু সরফ কেন বলা হয়, নামকরণের কারণ কি, ইলমু সরফের নামকরণ, অর্থাৎ এটাকে ইলমু সরফ কেন বলি। দেখেন, সরফ অর্থ পরিবর্তন করা, যেহেতু ইলমু সরফ এর মধ্যে শব্দের পরিবর্তনের নিয়ম নিয়ে আলোচনা করা হয়, এই কিতাবটার মধ্যে ইলমু সরফের মধ্যে যেহেতু শব্দের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, তাই এই শাস্ত্রকে ইলমু সরফ বলে নামকরণ করা হয়েছে, তাই এই শাস্ত্রকে ইলমু সরফ বলে নামকরণ করা হয়েছে। এরপরে খেয়াল করি, এরপরে আমাদের এই বইটার নাম হলো মিজানুস সরফ, বইটা হলো নাম হলো মিজানুস সরফ, কিন্তু এই বইটা লেখা কোন বিষয়ের উপরে, ইলমু সরফের উপরে লেখা। মিজানুস সরফ কাকে বলে,
মিজান শব্দের অর্থ হলো মাপকাঠি। আপনারা জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাসরের দিন মিজান পাল্লা দাড়ি পাল্লা কি করবেন স্থাপিত করবেন। ওখান থেকেই বলা হয় মিজান, মানে মিজানে মানুষের ভালো কাজ এবং খারাপ কাজের পরিমাপ করবেন, তার মানে পাল্লা। মিজান শব্দের অর্থ হলো মাপকাঠি, পরিমাপক বা দাড়ি পাল্লা। সুতরাং মিজানুস সরফ এর পরিপূর্ণ রূপ হয়, অর্থাৎ সম্মিলিত অর্থ হয় রূপান্তরের পরিমাপক, রূপান্তরের পরিমাপক। আর দাঁড়িপাল্লা দ্বারা যেমন বিভিন্ন বস্তু ওজন করা হয়, অনুরূপভাবে মিজানুস সরফ কিতাবটি দ্বারা ও আরবি শব্দগুলি পরিমাপ করে ঠিক করা হয়, আরবি শব্দগুলি পরিমাপ করে ঠিক করা হয় যে কোনটি কোন ধরনের, কোনটি কোন পরিমাপের শব্দ এবং কোন শব্দটি কত রূপে রূপান্তরিত হতে পারে। আর আমরা কোন শব্দ পরিমাপ করে জানতে পারি উক্ত শব্দটি কয়টি অক্ষর বিশিষ্ট, তা কোন বচনে, এবং শব্দটি কোন পুরুষ এবং এটি কোন লিঙ্গের ইত্যাদি। এই যে কথাগুলো বলছে, আপনার এই মিজান সরফ পড়লে এই কথাগুলোর জ্ঞান আপনার মধ্যে অর্জন হবে এবং আপনি বুঝতে পারবেন। জি, এগুলো যেহেতু বাংলা পড়া, আপনারা নিজেরা বাসায় বসে বাংলা লিখে পড়ে নিতে পারবেন। তারপরে যদি না বুঝেন আগামী ক্লাসে ইনশাল্লাহ জিজ্ঞাসা করবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এরপর খেয়াল করি এরপরে যে এখন যে পরিভাষাগুলো আসতেছে, এই পরিভাষাগুলো একান্তই ভাবে সবাই মুখস্থ থাকতে হবে। এই পরিভাষাগুলোকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। পরিভাষাগুলো একান্ত ভাবেই সবাই মুখস্থ করিতে হবে, না হলে কিন্তু সামনে পড়াগুলো বুঝবেন না। এই পৃষ্ঠার মধ্যে যে পরিভাষাগুলো আছে এটা অবশ্যই সবাইকে মুখস্থ করতে হবে, না হলে কিন্তু আমাদের সামনে যে পড়াগুলো হবে সেই পড়াগুলো আপনাদের বুঝতে কষ্ট হবে। তখন কিন্তু আমি এই পরিভাষাগুলো ব্যবহার করব। বারবার বলে নিলাম, দেখেন জুম্মা পেশকে বলে, শব্দটা জুম্মা শব্দটা কি বলছি, সবাই মিউট না খুলে মানে মিউট রেখে নিজেরা নিজের মুখে মুখে উচ্চারণ করবেন আমি যখন বলবো। জুম্মা পেশকে বলে, মানে জুম্মা কাকে বলে, পেশকে বলে। ফাতাহ কাকে বলে, জবরকে বলে। ফাতাহ শব্দ হলো ফাতাহ, প্রথম হলো জুম্মা, দুম্মা না জুম্মা, দোয়াদ না মনে হচ্ছে এটা না। এখানে তো আমরা কোরআনের সিফাত পড়তেছি না, ঠিক আছে, তাই এখানে এটা নিয়ে আলোচনা না করাই বলো। দাল দিয়ে পড়েন আর জ দিয়ে পড়েন, মানে দ দিয়ে পড়েন আর জ দিয়ে পড়েন, জুম্মা পড়েন দুম্মা পড়েন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ আমরা এখানে কোরআন পড়তেছি না, কোরআনের মতো সঠিক উচ্চারণটা এখানে বলার দরকার নেই। যেভাবে আপনার মুখে ফিরে আপনি আপাতত ওইভাবেই শিখেন। কোরআনের ক্ষেত্রে যে সিফাত দরকার, তখন সেখানে দলিন পড়বো না দলিন পড়বো, তখন সেটা নিয়ে আলোচনা হয়। এখন তো দলিন আর জলিন তো পড়তেছি না, এখানে যেটা আপনার মুখে সহজে ফিরে পড়া মুখস্থ করার ক্ষেত্রে এটাই উচ্চারণ করেন। জুম্মা পেশকে বলে, ফাতাহ জবরকে বলে। ফাতাহ আমি বলছি কিন্তু ফাতাহ, ফাতাহ জবরকে বলে। কাসরা এই শব্দগুলো যদি কারো কষ্ট হয় যে মনে থাকবে না, তাহলে এখন লিখে নেন। জুম্মা পেশকে বলে, ফাতাহ জবরকে বলে, কাসরা জেরকে বলে, কাসরা, কাসরা জেরকে বলে, কাসরা জেরকে বলে। এরপরে তানবিন, তানবিন আপনারা পড়ছেন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিন, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এরপরে হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এগুলো মক্তবের পড়া, ছোট বাচ্চাদের পড়া। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এরপরে সুকুন, ক্যামেরাটা একটু অফ করেন, ক্যামেরাটা অফ করেন। সুকুন ও জজম, সুকুন ও জজম, দেখেন লেখা আছে সুকুন ও জজম, সুকুন ও জজম। আরবি হরফে হরকত না থাকাকে বলে। সুকুন ও জজম কাকে বলে, অর্থাৎ যে সুকুন জজম দুটো একই নাম, ঠিক আছে। তো ইলিশ মাছের কাটার মতো যেটা দেখা যায় আর কি। তাহলে কি হলো, আরবি হরফে হরকত না থাকাকে কি বলে, সুকুন ও জজম বলে। এবার তাসদিদ কাকে বলে, এটা আবার উচ্চারণ দেওয়া আছে বাংলায় লেখা ব্র্যাকেটে, উচ্চারণগুলো পড়ে নেবেন। তাসদিদ এক জাতীয় দুটি হরফ একত্রে মিলিয়ে পড়াকে বলে, এক জাতীয় দুটি হরফ একত্রে মিলিয়ে পড়াকে তাসদিদ বলে, এক জাতীয় দুটি হরফ একত্রে মিলিয়ে পড়াকে তাসদিদ বলে। যেমন দেখেন আদা, আদা, এই যে দোয়াদের উপরে একটা তাসদিদ আছে। মূলত এখানে ছিল দুটা দোয়াত ছিল, এখানে আদা দা ছিল, দুটা দোয়াত ছিল। তো একটা দোয়াতকে আর একটার মধ্যে ঢুকিয়ে একটার উপরে তাসদিদ দিয়ে দিচ্ছে, একটাকে উচ্চারণ করে দিচ্ছে আদা, আদা। এক জাতীয় দুটি হরফকে একত্রে মিলিয়ে পড়াকে তাসদিদ বলে। আপাতত যেটা আছে এটা মুখস্থ করেন, সামনে বুঝাবো ইনশাল্লাহ।
এরপরে মাজমুম কাকে বলে? মাজমুম পেশ বিশিষ্ট হরফকে মাজমুম বলে। মাজমুম কাকে বলে? পেশ বিশিষ্ট, অর্থাৎ যে হরফের উপরে, যেমন বার উপরে পেশ থাকলে বা হরফটি হলো মাজমুম। তাহলে মাফতুহ কাকে বলে? জবর বিশিষ্ট হরফকে মাফতুহ বলে। জবর বিশিষ্ট হরফকে মাফতুহ বলে। এবারে মাকসুর কাকে বলে? জের বিশিষ্ট হরফকে, জের বিশিষ্ট হরফকে মাকসুর বলে। জের বিশিষ্ট হরফকে মাকসুর বলে। এবারে মুতাহারিক হরকতযুক্ত, হরকতযুক্ত অর্থাৎ যে হরফের উপরে জবর জের পেশ হবে, যে কোনো একটা হলেই হলো, যে কোনো হরফের উপরে যদি জবর জের পেশ কোনো একটা থাকে তাহলে ওই হরফটাকে বলা হয় মুতাহারিক। মুতাহারিক হরকতযুক্ত হরফকে মুতাহারিক বলে। এরপরে সাকিন যে হরফে হরকত থাকে না হযরত তাকে আপনার সাকিন সাউন্ড বলে। ভালো করে শোনা যাচ্ছে না, মাঝে মাঝে আপনার সাউন্ড ডাউন হয়ে যায়। আচ্ছা, হরকত বিশিষ্ট এখন শোনা যাচ্ছে না। মিউটে যাই, মিউটে যাই, মিউটে যাই, মিউট করি। মিউটে যাই। আচ্ছা, মুতাহাররিক হরকতযুক্ত হরফকে মুতাহাররিক বলে। তারপরে সাকিন, সাকিন কাকে বলে? যে হরফে হরকত থাকে না তাকে সাকিন বলে। যে হরফে হরকত থাকে না তাকে সাকিন বলে। এরপরে মুসাদ্দাত তাসদীদযুক্ত হরফকে মুসাদ্দাত বলে। তাসদীদযুক্ত হরফকে মুসাদ্দাত বলে, অর্থাৎ যে হরফের উপরে তাসদীদ থাকবে ওই হরফটার নাম হলো মুসাদ্দাত, ওই হরফটার নাম হলো মুসাদ্দাত। এরপরে হরফে ইল্লত কাকে বলে? হরফে ইল্লত, হরফের নাম হলো হরফে ইল্লত। বিশেষ করে এই শব্দটা, এই যে হরফে ইল্লত, এই পড়াটা কিন্তু একদম বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ প্রয়োজন পড়বে এই এই পড়াটা, হরফে ইল্লত প্রায়ই প্রয়োজন পড়বে, প্রায়ই। আমি জিজ্ঞাসা করবো প্রায়ই, তখন কিন্তু বলতে হবে হরফে ইল্লত। হরফে ইল্লত তিনটি, হরফে ইল্লত তিনটি, ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া, এগুলোকে একত্রে মিলে পড়লে হয় ওয়াই, 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 ওয়াওলি জোর ওয়া, ইয়াজরি ওয়াই। হরফে ইল্লাত তিনটি, ওয়াও আলিফ ইয়া, হরফে ইল্লাত তিনটি, ওয়াও আলিফ ইয়া। এই 29টি হরফের মধ্যে এই তিনটি হরফ বাদ দিলে থাকে আর 26টি। 26টি হরফকে বলা হয় হরফে সহি, হরফে সহি। এই তিনটি হরফকে বলা হয় হরফে ইল্লত। আলিফ ওয়াও, ওয়াও আলিফ ইয়া, এই তিনটি হরফকে বলা হয় হরফে ইল্লত, হরফে ইল্লত। আর এই তিনটি ব্যতীত বাকি যত আরবি হরফ আছে সবগুলোকে বলা হয় হরফে সহি, হরফে সহি। সহি বুখারি, সহি মুসলিম বলে না, ওইটা হরফে সহি। এরপরে সিগা কাকে বলে? সিগা কাকে বলে? দেখেন, শব্দকে সিগা বলা হয়, শব্দকে সিগা বলা হয় শব্দকে। ইসিম বিশেষ্য, মানে ইসিম মানে বিশেষ্য, বিশেষ্য বলার দরকার নেই, ইসিম বলে ইসিম। ইসিম ফেল, ফেল বা কাজকে বলে। শব্দ কাকে বলে? মানে সিগাকে, সিগা কাকে বলে? শব্দ। শব্দ বলতে ইসিমও হতে পারে সেটা, আবার ফেলও হতে পারে। এরপরে যে বিষয়টা জানার প্রয়োজন সেটা হলো হরফে ইল্লত। এই হরফে ইল্লত, ইল্লত কেন বলা হয়? ইল্লতকে ইল্লত কেন বলা হয়? ইল্লতকে ইল্লত কেন বলা হয়? ইল্লত অর্থ হলো রোগ ব্যাধি। আরবের লোকেরা রোগ ব্যাধিতে আক্রান্ত হলে ওয়াই শব্দ দ্বারা তারা প্রকাশ করত। এই কারণে ইয়া ওয়াও আলিফ ওয়াও ইয়া এই তিনটিকে হরফে ইল্লত বলে নামকরণ করা হয়েছে। আসলে এই হরফে ইল্লত মানে দুর্বল হওয়া। হরফে ইল্লত মানে দুর্বল হওয়া। একটা ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়ে তখন সে দুর্বল হয়ে যায়, আর দুর্বল হয়ে যাওয়াটাকেই হরফে ইল্লত বলা হয়। কারণ এই হরফে ইল্লত আলিফ ওয়াও ইয়া এটা তার নিজ অবস্থায় কখনো অটল থাকে না, তার নিজ অবস্থায় কখনো অটল থাকে না, সে বিভিন্ন রূপে পরিবর্তন হয়ে যায়। কখনো ইয়া আলিফ হয়ে যাবে, কখনো ওয়াও আলিফ হয়ে যাবে, এরকম ভাবে বিভিন্ন ভাবে পরিবর্তন হবে। কখনো ওয়াও ইয়া হয়ে যাবে, এরকম পরিবর্তন হবে, আলিফ থাকবে না। আলিফটা পরিবর্তন, যেমন ওয়াওটা পরিবর্তন হয়ে ইয়া হয়ে যেতে পারে কখনো, আবার ইয়াটা পরিবর্তন হয়ে আলিফ হয়ে যেতে পারে কখনো। এই যে পরিবর্তন ঘটে তার নিজের অবস্থায় এক নম্বরে অটল থাকে না, সে যেমন ছিল এইভাবে থাকে না। এই না থাকাটাকেই বলা হয় ইল্লত। ইল্লত মানে দুর্বল। যদি যে দুর্বল তাকে তো সহজে নড়াচড়া করে ফেলা যায় না। যে গাছটা, যে দেওয়ালটা শক্ত তাকে ধাক্কা দিলেও পড়বে না, কিন্তু যে দুর্বল তাকে ধাক্কা দিলে পড়ে যাবে। এই যে দুর্বল হওয়ার কারণে একে নাম দেওয়া হয়েছে ইল্লত। আর মানুষ দুর্বল হলে যেহেতু ইল্লত মানে মানুষ রোগ হলে মানুষের মধ্যে মানুষ যেহেতু দুর্বল হয়ে যায়, এই জন্য এই রোগের সাথে তুলনা করা হয়েছে। এছাড়া আর একটা বলতে পারেন, ছোট বাচ্চা দেখবেন ওয়া ওয়াও করে কান্না করে, তার মানে কি বোঝায়? যে আমি দুর্বল, আমাকে সহযোগিতা করো, আমি কিছুই পারি না। তো এই ছোট ছোট বাচ্চা যেমন নিজের দুর্বলতা প্রকাশ করে ওয়া ওয়া বলার মাধ্যমে, এই জন্য এটাকেও বলা হয় হরফে ইল্লত। এরপর হরফে ইল্লত কি, এটার জন্য একটা শের বানাইছিল
এই শের মানে কবিতা, উর্দুতে ফার্সিতে কবিতা, এটা আমরা পড়বো না। এরপরে আমরা দেখি নিচে লেখা আছে হরফে আসলি, মূল অক্ষর। বাংলায় ব্র্যাকেটে লেখা আছে, দেখেন মূল অক্ষর, মূল অক্ষর লেখা আছে। এখান থেকে ধরেন মাঝে 2-3 লাইন বাদ দিয়ে দিলাম, মূল অক্ষর লেখা আছে, দেখেন ওটাকে বলা হয় হরফে আসলি, হরফে আসলি, হরফে আসলি, হরফে আসলি। ওই হরফকে বলে যা ওজন করার সময় ফা কালিমা, আইন কালিমা অথবা লাম কালিমার স্থানে থাকে। এখন ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা কি এতটুকু বোঝার এখন প্রয়োজন নাই, এটা সামনে বুঝাবো, শুধু এতটুকু পড়ে রাখেন। ফা আইন অথবা লাম কালেমার স্থানে থাকে, এটা এইভাবেই পড়ে যান। এটা কি সেটা আমি প্র্যাকটিক্যালে যখন আসবে তখন উদাহরণ দিয়ে বুঝাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এখানে আমি হাওয়ায় ভাবে বলে গেলে আপনারা বুঝবেন না, শুধু শুধু আপনাদের মাথা নষ্ট হবে। তো এখন পড়ে যান হরফে আসলি, ওই হরফকে বলে যা ওজন করার সময়, যা ওজন করার সময় ফা কালিমা, আইন কালিমা অথবা লাম কালিমার স্থানে থাকে। এতটুকু পড়েন, সামনে বুঝাবো ইনশাল্লাহ। এরপর লেখা আছে হরফে জায়েদা, অতিরিক্ত অক্ষর। হরফে জায়েদা, অতিরিক্ত অক্ষর। অতিরিক্ত যদি আরবি বলেন তাহলে ওটা বলার দরকার নাই, কিন্তু আমি কিন্তু আরবিতে ইউজ করব। আমি যখন বলবো আরবি অক্ষর ইউজ করব, তখন কিন্তু আমি বাংলা বলবো না। এই জন্য বাংলাটা লাগে বাংলার মতো করে, আরবিটাকে বাংলার মতো করে লিখে নেন। হরফে জায়েদা, হরফে জায়েদা, জা আলিফ ই হামজা দাল, জায়েদা। হরফে জায়েদা কাকে বলে? ওই হরফকে বলে যা ওজন করার সময়, ওজন মানে মাপা, একটার সাথে একটাকে তুলনা করা, এই ওজন করার সময় ফা কালিমা বা আইন কালিমা বা লাম স্থানে থাকে না, আগেরটার বিপরীত। আগেরটা থাকে, এটা থাকে না। আগেরটা নাম ছিল হরফে আসলি, আর এটা নাম হলো হরফে জায়েদা, হরফে এখানে কালিমা বলতে জায়েদা। আপনি কি বোঝাতে চাচ্ছেন? এরপরে ফা কালিমা, ওজন। আইন কালিমা, লাম জি। কালিমা। এখানে ফার পরে আমরা হামজা দেখতে পাচ্ছি, আইনের পরে ইয়া নুন দেখতে পাচ্ছি, লামের পরে মিম দেখতে আমি পাচ্ছি। বললে আপনি আপনি কালিমা শব্দ কেন বুঝবেন? মোজাম্মেল ভাই, এটা জি? এটা ভার্বের একটা অংশ, এটা উনি বুঝাবো। পরে বুঝাবে। আমরা এটা নিয়ে আগে আগাই নেই, উনি পরে বুঝাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি, ধন্যবাদ। আচ্ছা, আপনার যদি আপনি মোজাম্মেল ভাই বলতেছেন, মোজাম্মেল ভাই বলতেছেন, আচ্ছা আমি মোজাম্মেল ভাই বলতেছেন। আচ্ছা জি, যে মোজাম্মেল ভাই যদি বলে থাকেন, আমি মনে করি যে মোজাম্মেল ভাই বুঝাইলে বুঝবে। তো আপনার মোজাম্মেল ভাই যখন বুঝাইতে গেলে বাকিদের একটু প্রবলেম হতে পারে, এই জন্য আমি বুঝাইতে চাচ্ছি না। মোজাম্মেল ভাই, আপনি যদি আপনাকে বলে অবশ্যই আপনি না ঠিক আছে, আপনাকে বলে আপনার আপনি জন্য বুঝবেন, আপনার যেভাবে ধারণা সহজ আছে এই হয়। বিষয়ে, কিন্তু আপনাকে বুঝাতে গেলে বাকি জনরা যারা আছে তারা হা করে চাকায় থাকবে, তখন তাদের কাছে বিষয়টা অন্যরকম মনে হবে। জি না, আপনি, জীবনে আমি প্রথম বুঝাই বললাম আপনাকে। এটা একটু আপনার কনফিউশন মাধ্যমে। হ্যাঁ, সৃষ্টি আপনি করবে। মিজানকে আগে পড়ছিলেন, মোজাম্মেল ভাই আগে মিজান পড়ছিলেন, জানেন মিজান সম্পর্কে কোনো ধারণা আছে? মোজাম্মেল ভাই রাগ করেন না আমার উপরে, আমি এখন বলতেছি না, জি কারণ জি জি, এখন বললে অসুবিধা সবাই নেই। আপনার জন্য যেভাবে সহজ হয়, আগে আপনার জানা জন্য আছে। যেভাবে সহজ হয় আপনি আগে যান ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ এখন যদি আমি বলি তাহলে সবার ভিতরে কনফিউশন সৃষ্টি হবে। আর যদি আপনি আগে থাকতে মিজান সম্পর্কে ধারণা থাকতো তাহলে একটু টাচ দিলে বুঝে যেতেন, আশা করা যায়। যে ঠিক আছে, রাগ করেন না, আমি ইনশাল্লাহ সামনে পড়াবো। জি, খেয়াল করি। হরফে জায়েদা ওই হরফকে বলে যা ওজন করার সময় ফা বা আইন বা লাম, ওই যে ফা, ভাই আমি যে বলি ফা, আমরা তো আলিফ বা তা সা ফা, ওই ভিতরে যে ফা পড়ছি ওই ফা। আর ডাইরেক্ট আরবিতে লিখতে গেলে ফা এইভাবে হয়, ফা আলিফ হামজা, এটাকে পুরোটা বলে ফা, ফা আলিফ হামজা, এটা কি বলে ফা। আরবিতে বানান করে লিখলে এইভাবে হয়। আর আমরা তো শুধু একটা ফা লিখে আমরা বলি যে ফা, কিন্তু আরবিতে যখন বানান করে লিখতে যাবেন, এটাকে ফাটা কি আরবিতে বানান করে লিখতে যাবেন, তখন ফা আলিফ হামজা দিয়ে এই 3টা অক্ষর দিয়ে হবে একটা অক্ষর ফা। তারপর লাম আলিফ আইন নুন ইয়া, এই 3টা অক্ষর দিয়ে হয় আইন। আমরা তো শুধু একটা আইন লিখে দেই। এবার লাম আলিফ মিম 3টা অক্ষর দিয়ে হবে লাম, অথচ আমরা শুধু একটা লাম, বসির মতো একটা লাম লিখে দিই। এরকম না, বুঝছেন? এই 3টার ভিতরে পার্থক্য আছে। আরবিতে লিখতে গেলে এইভাবে লেখা লাগে, আই ফা, তারপরে আইন লাম, এইভাবে লেখে, বুঝছেন? তো এরপরে দেখেন ওজন। শব্দের মধ্যে জবর, জের ও পেশ দ্বারা যে অবস্থা তৈরি হয় তাকে ওজন বলে। ভালো করে খেয়াল করে নিন, এতক্ষণ খালি ওজন ওজন শুনছেন, মূলত ওজন কি হয় দেখেন। শব্দের মধ্যে জবর, জের ও পেশ দ্বারা যে অবস্থা তৈরি হয়, যেমন আমি যদি একটা শব্দের উপরে একটা শব্দ নিলাম, 3 অক্ষর বিশিষ্ট, 3 হরফ বিশিষ্ট একটা শব্দ নিলাম, যেমন ফা আইন লাম, 3টার উপরে যদি জবর দেই তাহলে হয় ফা 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 আইন লাম, ফা আলা। ফার উপরে জবর, আইন উপরে জবর, লামের উপরে জবর, তাহলে হবে ফা আলা, ফা আলা। কিন্তু আমি যদি এখন এই ফার উপরে জবর দেই, আইন নিচে জের দেই, লামের উপরে জবর দেই, তাহলে হয় ফা ইলা, ফা ইলা। এখন যদি আমি ফার উপরে জবর দেই, আইন উপরে পেশ দেই, লামের উপরে জবর দেই, তাহলে হবে ফা উলা, ফা
লা, এই যে যে একবার জবর জের পেশ পরিবর্তন হলো, এই পরিবর্তনের যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, একবার ফাআলা, একবার ফাউলা, একবার ফাইলা, এটাকে বলা হয় ওজন। এটা কি বলা হয়? ওজন। আচ্ছা, এরপর দেখেন সরফে সগীর। সরফে সগীর কাকে বলে? প্রত্যেক বহসের মূল সিগার গর্দানকে সরফে সগীর বলে। ঠিক আছে, এগুলো শুধু মুখস্থ করা বিষয়, মুখস্থ করেন, বাকি যখন প্র্যাকটিক্যালে আসবে তখন আপনার মাথা ভিতরে অটোমেটিকলি ঢুকে যাবে, আমার এত কষ্ট করতে হবে না তখন। এখন মৌলভী মুখস্থ সাহেব, করেন বহস মানে কি? প্রত্যেক বহসের। হ্যাঁ, এটা আসবে, আসবে, আলোচনা আসবে। আমি সামনে যখন যাব তখন বহস কাকে বলে বুঝাবো। এখন শুধু ভাই পড়াটা শুধু যেভাবে আছে এভাবে মুখস্থ করেন, আর কিছু না। এই পরিভাষাগুলো যখন আমি ওখানে যে বলবো, প্র্যাকটিক্যালে যখন পরিভাষাগুলো আসবে, তখন ওখানের চিত্রগুলো বা বইয়ের পড়াগুলো দেখলে আপনার মাথায় ঢুকে যাবে যে এটাকে বলা হয় বহস, এটাকে বলা হয় সরফে সগীর, এটাকে বলা হয় সরফে কাবির। তখন আপনার মাথার ভিতরে ওই ফন্টটা ঢুকে যাবে অটোমেটিকলি। তখন আমার আমি বুঝাইতে হবে না, আপনি অটোমেটিকলি বুঝে যাবেন যে এটাকে বলা হয় সরফে সগীর, এটাকে বলা হয় সরফে কাবির। তো এটা যেহেতু এখানে ভাষাগুলো আপনাদের পরিচিত, মানে অপরিচিত, কারোর সাথেই পরিচিত না ভাষাগুলো, এই পরিভাষাগুলো, সুতরাং এই পরিভাষাগুলো যেভাবে আছে আপাতত এভাবে মুখস্থ করেন। আচ্ছা, এরপরে সরফে সগীর প্রত্যেক বহসের মূল সিগার গর্দানকে বলে, মানে সরফে সগীর বলে। সরফে কাবির প্রত্যেক বহসের বিস্তারিত সিগার গর্দানকে সরফে কাবির বলে। জামান, জামান মানে কাল, এটা বুঝবেন সবাই, এটা এটা একটু ভালো করে বুঝেন। জামান, জামান বলে না, জামানা পাল্টে গেছে, সে আগের জামানা আর নাই, ওই ফার্সি শব্দ এটা। জামানা মানে কাল, জামান, জামান মানে কাল, কালকে বলে। জামান কাকে বলে? কালকে বলে। কাল কয়টি? তিনটি, আপনারা পড়ছেন, ফার্স্ট প্রেজেন্ট যা পড়ছেন এগুলো সব এখানেই। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, কাল তিনটা, তিনটার বাইরে কোনো কাল নেই। হয় অতীতকালে কোনো কাজ হয়েছে, নাহলে বর্তমানকালে হচ্ছে, নাহলে ভবিষ্যৎকালে হবে, তিনটা কালের বাইরে কোনো কাল নেই। এরপর খেয়াল করি, মুআরাব কাকে বলে? মুআরাব কাকে বলে? মুআরাব, মুআরাব কাকে বলে? মুআরাব যে শব্দের শেষে হরফ বা হরকত পরিবর্তন হয়, মানে আমি একটা শব্দ নিলাম, এই শব্দের শেষ অক্ষরে কখনো দেখতেছি জবর হচ্ছে, কখনো জের হচ্ছে, কখনো পেশ হচ্ছে, কখনো জজম হচ্ছে। এই যে শেষ অক্ষরে জবর জের পেশ, কনশিপ যারা পড়েন তারা তো দেখবেন, শেষ অক্ষরে একটা শব্দ 4 অক্ষর বিশিষ্ট, 3 অক্ষর বিশিষ্ট একটি শব্দ নিলাম, শেষ অক্ষরে মনে করেন লাম আছে, লামের উপরে কখনো জবর হচ্ছে, কখনো জের হচ্ছে, কখনো পেশ হচ্ছে। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তন যদি হয় তাহলে সেটাকে বলা হয় মুআরাব। এই পরিবর্তন হওয়ার অবস্থাটাকে বলা হয় মুআরাব। মুআরাব, মিম আইন পেশ, মুআরাব আজব রব, মুআরাব, মুআরাব, মুআরাব। এরপরে মাবনি, 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 আমি উচ্চারণগুলো বারবার বলতেছি যাতে আপনাদের মাথায় ঢুকে। মাবনি, মাবনি, মিম বা নুন ইয়া, মাবনি, মিম বা নুন ইয়া, মাবনি। মাবনি হলো ওই আগেরটার বিপরীত, অর্থাৎ ওই শেষের শব্দ, যে শব্দ শেষে যে অক্ষরটা থাকবে, ওই অক্ষরের মধ্যে যদি জবর জের পেশের কোনো পরিবর্তন না ঘটে, আছে ওটার উপরে যদি অটল থাকে, তাহলে বলা হয় সেটাকে মাবনি। যে শব্দের শেষের হরফ বা হরকত পরিবর্তন হয় না তাকে মাবনি বলে, তাকে মাবনি বলে। যাই হোক, এই পুরো এক পৃষ্ঠা আমাদের পরিভাষা, এই পুরো এক পৃষ্ঠার মধ্যে যা আছে এগুলো হলো সব পরিভাষা। এই পরিভাষাগুলোকে ভালো করে আয়ত্ত করতে হবে, পরিভাষাগুলো ভালো করে আয়ত্ত করতে হবে, নামগুলো যেন মনে থাকে, নামগুলো যেন মনে থাকে, কারণ আমাদের প্রত্যেকটা মধ্যে এই পরিভাষাগুলো ব্যবহার হবে। মিজানের প্রত্যেকটা শব্দে শব্দে এই পরিভাষাগুলো একটা না একটার ব্যবহার আসবে। তখন যেন এমন না হয় যে হুজুর এটা মানে কি, এটা নাম আজব একটি নাম, একে এলিয়েন আকাশ থেকে নামলো কিনা, এটা আমি শুনিনি আগে কখনো, এ ধরনের প্রশ্ন যেন না হয়। মিজান পড়াটা মানেই আপনার জীবনের আজকে পড়ালেখা কাকে বলে সেটা অধ্যায় শুরু হলো। তো সুতরাং এখানে পড়ালেখার প্রতি গুরুত্ব দিয়ে কঠিনভাবে আজকে থেকে মনে করেন একটা যুদ্ধে নেমেছেন, এই যুদ্ধে আপনাকে জয় হতেই হবে, এরকম ভাবে একটা সুন্দর পরিস্থিতি নিয়ে আপনি তৈরি থাকবেন, যেন আর বলতে না হয়। দেখেন, পড়ার আগ্রহটা আপনার উপরে, আপনি এখন ছোট বাচ্চা না যে আপনাকে বুঝাই বুঝাই পড়াতে হবে। আপনি টাকা খরচ করে আপনার সময়কে ব্যয় করে এখানে এসেছেন, এই সময়টা যদি আপনি অন্য কোনো কাজে লাগাতেন, কিছু কিছু না হলে আপনার অর্জন হতো, ঘুমাইলেও শরীরের জন্য ভালো হতো, টাকাটাকে আপনি অন্য কাজে লাগালে সেখান থেকে আপনি কিছু উপকার পেতেন। তারপরেও কেন আসছেন? একটা ভাষা শিখবেন, কোরআন হাদিসের ভাষা, আল্লাহর প্রতি একটা মহব্বত, রাসূলের প্রতি একটা ভালোবাসা, এগুলো নিয়েই আপনারা এখানে আরবি ভাষাটা শিখতে এসেছেন। তো অবশ্যই আপনার এই পিছনে সময় দিতে হবে এবং পড়ালেখা করতে হবে, ফেলে রাখলে হবে না। এই পড়াটা অবশ্যই পড়তে হবে। আর এই পড়া যেহেতু আপনি আগে পড়ে কখনো পড়েননি, 1-2 বারে আপনার এই পড়াটা কখনো আয়ত্ত হওয়া সম্ভব নয়, 1-2 বারে কখনো আয়ত্ত হওয়া সম্ভব নয়, কমপক্ষে 10-15 বার পড়তে হবে। আমরা যে কত হাজার বার পড়েছি বলার বাহিরে, কারণ আমরা তো দিন রাত 24 ঘন্টা আবাসিক থেকে পড়তাম, একটা পড়া যে কত হাজার বার পড়েছি
তারপরেও এখন অনেক শব্দ মনে নাই, কারণ মানুষের চর্চা জিনিসটা অনেক বড় জিনিস। যাই হোক, এই পর্যন্ত যে পরিভাষাগুলো গেল, এই পরিভাষাগুলো আপনাদের মুখস্থ করতে হবে। মিজান পড়াটা একটু বেশি নিতে হবে, SORBCT মতো কম কম পড়া নিলে বইটা শেষ হবে না, এবং শেষ করতে লং টাইম লেগে যাবে। কারণ পুরো একটা বছর আমাদের এই বইটা পড়ানো হয়, সেখানে আপনাদের মাত্র 1 মাসের মধ্যে, এই 3 মাসের মধ্যে এই বইটা, মানে 1 মাসই পড়ে তো ভাগে, যে 1 মাসের মধ্যে বইটা শেষ করতে হবে, তাহলে চিন্তা করেন আপনাদের কত পড়তে হবে। তবে মিজান পড়াটা অটো, মিজান পড়াটা একদম অটো। যদি ভালো করে একটা পড়া মুখস্থ করতে পারেন, বাকি 23টা পড়া আপনার অটো চলতে থাকবে, অটো গাড়ি রোবটের মতো চলতে থাকবে। আপনার কষ্ট করতে হবে না, শুধু একটু খেয়াল করতে হবে, আর কিছু না, একটু খেয়াল করতে হবে। বাকি সব একই একই স্টাইলে চলতেছে। সুতরাং একটার প্রতি কষ্ট করতে হবে, আর একটা নিয়েই আমরা 4-5 দিন সময় নিব। একটার পিছিয়ে আমরা 5-6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিনের সময় দেবো। কিন্তু আমার শর্ত হলো একটা ভালো করে মুখস্থ করতে হবে। এই একটা যখন আপনার ভালো করে আয়ত্ত হয়ে যাবে, বাকিগুলো অটো গাড়ির মতো চলতেই থাকবে, রোবটের মতো চলতেই থাকবে, আপনার আর কোনো কষ্ট করতে হবে না। তো খেয়াল করি, তো আজকে যে পরিভাষাগুলো গেল, দেখেন সর্বপ্রথম 30টা যে পড়লাম আমরা, ইলমে সরফের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, তারপরে আলোচ্য বিষয়, উদ্দেশ্য, এটা ভাই মুখস্থ করার প্রয়োজন নেই। এটা শুধু আপনাকে একটা ধারণা দেওয়ার জন্য যে আপনি একটা বিষয় পড়তেছেন, এই বিষয় কি, এটা জাস্ট ধারণা দেওয়ার জন্য। কিন্তু একটু আগে যে পড়াটা গেল, অবশ্যই পড়াটা মুখস্থ করতে হবে, এই পৃষ্ঠা কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই এই পড়াটাকে মুখস্থ করতে হবে। আর এখন যে পড়াটা আমরা পড়াবো, এই পড়াটাকে মুখস্থ করতে হবে। বাকি ইনশাআল্লাহ এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে ভাবে আলোচনায় আসতে থাকবে, তখন সেগুলো নিয়ে আপনাদের এত টেনশন করতে হবে না। তো আমি এখন যে এই যে পৃষ্ঠা দেখেন, এই যে জুম্মা কাকে বলে, ফাতাহ কাকে বলে, কাসরা কাকে বলে, তানবিন কাকে বলে, হরকত কাকে বলে, সুকুন জুজুম কাকে বলে, তাসদিদ কাকে বলে, মজমুম কাকে বলে, মাফতুহ কাকে বলে, মাকসুর কাকে বলে, মুতাহারিক কাকে বলে, সাকিন কাকে বলে, মুশাদ্দাদ কাকে বলে, হরফে ইল্লাত কাকে বলে, হরফে আসলি, হরফে জায়েদা, হরফে সাবিস, হরফে কাবির, জামান, তারপরে কি মুরাব, মুবনি। এই কয়েকটা বিষয় অবশ্যই ভালো করে আপনাদের মুখস্থ করতে হবে, এবং এই নামগুলোকে মুখের জন্য একদম ঠুটস্থ হয়ে যায়, যেন এমন না হয় যে আপনি মুখ থেকে উচ্চারণই করতে পারতেছেন না, এমন যেন না হয়। আপনাদের কাছে আমার বিনীতভাবে এটা হযরত রিকোয়েস্ট এখানে যে থাকবে। শব্দগুলো আপনি আমাদেরকে পড়ে শোনালেন, যেগুলো এই যে দাম্মা, কাসরা, এগুলো কি জি জি জি। আপনার ফার্সি ভাষা লেখা? হ্যাঁ, এগুলো ফার্সি ভাষায় লেখা, আরবিতেও ব্যবহার হয়, কিন্তু এটা ফার্সি ভাষা মূলত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ফার্সি আরবি দুটো মিলেই আছে এর মধ্যে। দুম্মা এটা ফার্সিতেও আছে, আবার ওই যে হরফে আসলি, হরফে জায়েদ, এটা মূলত আরবিতে। আচ্ছা, খেয়াল করি, ফার্সি আরবি দুটো মিলেই আছে মাঝে, তো বেশিরভাগই ফার্সি ভাষা ব্যবহার হবে। জি বলেন, কেউ কিছু বলবেন না সামনে আগাবো? তো ওই পৃষ্ঠা হলো পড়া মূলত, ওই পৃষ্ঠা পরিভাষাগুলো মুখস্থ করবেন। দেখেন ভাই, আমি বারবার বলতেছি, মিজানের সামনের পড়াগুলো যখন আমাদের মৌলিক পড়াগুলো শুরু হয়ে যাবে, তখন কিন্তু প্রত্যেকটা পরিভাষার প্রয়োজন পড়বে, কোথাও না কোথাও কোনো পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা পরিভাষার প্রয়োজন পড়বে। তো সেই জন্য আগে থাকতে ভালো করে মুখস্থ রাখি। পরিভাষাগুলো দেওয়ার কারণ হলো, পরিভাষাগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে আপনাকে। এরপর দেখেন লফজ, ধ্বনি, সাউন্ড, মানে আমরা যে কথা বলি, যে আমাদের প্রত্যেকটা কথার যে আওয়াজ আছে, এই লফজের ধ্বনি, এগুলো আপনারা ব্যাকরণ, বাংলা ছোটবেলা যারা পড়ালেখা করছেন, বাংলা ব্যাকরণ 4-5 এর বইতে পড়ে আসছেন, এগুলো বুঝুন দরকার নাই। যে শেষ হয় নাই, বুঝছেন? তো একটু অপেক্ষা, খেয়াল করেন যে লফজ কাকে বলে। তো লফজ মানে ধ্বনি, এটা তো আপনারা ভালো করে জানেন যারা পড়ালেখা। এখানে দোয়ার উপরে কি আছে? লফজ বললেন, যেটা পড়তে আমরা আমি আমি স্বাভাবিকভাবে কোরআন শরীফের আয়াতগুলো যেভাবে পড়া হয় আমরা ওইভাবে পড়ি লফজ, কিন্তু মূলত লফজুন, জর উপরে 2 পেজ দিয়ে হবে লফজুন। কিন্তু আপনি বাংলার মতো বলতে গেলে লফজ বলবেন, তখন আর লফজুন তো আর বলবেন না, বুঝেন নাই? এই জন্য বললাম আর কি। শব্দ শেষ। আমাদের জন্য সহজটা যেভাবে হয় সেভাবে একটু বললে আমাদের জন্য আচ্ছা বুঝতে ঠিক সহজ আছে, হবে। আপনাদের দুজন হ্যাঁ জবরের পেজ দিয়ে দিলে আপনাদের জন্য সুবিধা হয়। লফজুন, লফজুন, লাম ফাজা, লফ জদ 2 পেজ, জুন হবে, জর উপরে 2টা পেশ হবে, লফজুন মানে ধ্বনি। তো দেখেন তারিফুল লফজ, এই যে আরবি লাল অক্ষরে যেটা লেখা আছে, অর্থাৎ তারিফুল লফজ মানে সংজ্ঞা, লফজ এর সংজ্ঞা, লফজুন এর সংজ্ঞা। এই সংজ্ঞাটার আরবি হলো তারিফ। তারিফ, তারিফ মানে সংজ্ঞা, তারিফুন, তারিফ মানে সংজ্ঞা, ওইটাই ব্র্যাকেটে দিয়ে দিয়েছেন লফজ এর সংজ্ঞা, ওটাকে আরবিতে বলে তারিফুল লফজ, লফজ এর সংজ্ঞা। মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে লফজ বা ধ্বনি বলে। এর ধ্বনি যদি অর্থহীন হয় তাহলে তাকে মুহমাল বলে। আচ্ছা, আগে আমি পয়েন্ট আকারে পড়াই, তাহলে বুঝবেন। মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে লফজুন বলে। মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে লফজুন বলে। প্রশ্ন হবে আপনাকে, লফজ কাকে বলে? তো উত্তর দিতে হবে, মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয়, যে ধ্বনি বের হয়, তাকে লফজুন বলে, তাকে লফজ বলে।
এখন এই লবস দুই প্রকার, এই লবজন দুই প্রকার, লবজন দুই প্রকার। খেয়াল করেন, আমি কিন্তু পয়েন্ট আকারে পড়াচ্ছি, এইভাবে ক্লাসেই পড়া মুখস্থ হয়ে যাওয়ার কথা। লবজন দুই প্রকার, লবজন দুই প্রকার। তার মধ্যে প্রথম প্রকার হলো, একটা হলো কিছু শব্দ থাকে আমরা বলি যেটার অর্থ থাকে, আর কিছু শব্দ থাকে অর্থ থাকে না। তো আমরা দুই ধরনের শব্দ অনেক ব্যবহার করে থাকি। তো দেখেন, এক ধরনের শব্দ হলো যার অর্থ থাকে, আর এক ধরনের শব্দ যার অর্থ থাকে না। তো এই জন্য এটাকে দুই ভাগ করা হয়েছে। যার অর্থ থাকে না, যার অর্থ থাকে না, যেই শব্দের অর্থ নাই, কোনো মিনিং নাই, এই শব্দটাকে বলা হয় আরবিতে মুহমাল। লবজে মুহমাল, লবজুন মুহমালুন। এক কথা বললে বলা হয়, প্রকাশ করা লবজে মুহমাল, লবজে মুহমাল, লবজে মুহমাল, লবজে মুহমাল। মুহমাল মানে কি, যে শব্দের কি নাই, অর্থ নাই। যেমন সহজেই বলি, ভাত টাত। আমরা ভাত টাত খেয়েছো? জামা কাপড় চোপড়, কাপড় চোপড়, কাপড়ের না অর্থ আছে, চোপড়ের কি অর্থ আছে? নেই। এই ধরনের আরো হাজারো উদাহরণ আছে, আপনারা জানেন, পড়ছেন। তো এটা বলতে পারেন ভাত টাত। ভাত টাত কি খাওয়া হয়েছে? কাপড় চোপড় কি পরেছো? কাপড় চোপড় কি নিয়ে এসেছো? কাপড়ের অর্থ আছে, চোপড়ের তো ভাই অর্থ নাই। তো এই যে চোপড় যেটা বলা হয়, এটাকে আরবি ভাষায় ওই যে প্রকাশ করছে, দেখেন তাদের আরবদের অনুযায়ী লাজরুন, আফলুন, এগুলো কোনো অর্থ নাই, অনর্থক। অর্থাৎ এক কথায় বলতে পারি, অর্থহীন শব্দকে, অর্থহীন শব্দকে লবজে মুহমাল বলে, অর্থহীন শব্দকে লবজে মুহমাল বলে। এখন আছে দ্বিতীয় প্রকার। দ্বিতীয় প্রকার খেয়াল করি, আর যদি ধ্বনিটি অর্থবোধক হয়, এটাকে আমরা আমাদের মতো করে বলবো। বইয়ের ভাষা পুরোটা মুখস্থ করার চেষ্টা করবেন না, কখনো বই পুরো করা সম্ভব না। বইয়ের ভাষাটা বুঝে আপনার নিজের ভাষায় প্রকাশ করবেন। হুবহু বইয়ের ভাষাটা কখনো মুখস্থ করবেন না, কোনোদিন পারবেন না বইয়ের ভাষা মুখস্থ রাখতে, এটা কোনোদিন পারবেন না। একটা অক্ষর আটকে গেলে তার সামনে আগাতে পারবেন না। তো বইটাকে বুঝে নিজের ভাষায় প্রকাশ করবেন। তো আমি বলতেছি, খেয়াল করেন। তো অর্থহীন শব্দকে লবজে মুহমাল বলে, অর্থহীন শব্দকে লবজে মুহমাল বলে। আর অর্থবোধক শব্দকে লবজে মাউদু বলে, মাউজু বলে। মিম ওয়াও মাউ, দ দ পেশ দু, আইন উপর দুটো পেশ দিয়ে পড়ে মাউদুউন, লবজে মাউদুউন বলে, লবজে মাউদুউন বলে। অর্থাৎ এমন শব্দ যার অর্থ থাকে। যেমন দেখে জাইদুন, জাইদ বলতে কি একজন ব্যক্তির নাম, বাকরুন একজন ব্যক্তির নাম, খালিদুন একজন ব্যক্তির নাম, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম। যাই বলেন, পৃথিবীর যে সমস্ত নামগুলো বলবেন যেগুলো অর্থ থাকে, এগুলো হলো সব লবজে মাউদু, লবজে মাউদু, লবজে মাউদু। এই ছিল লবজ কাকে বলে, মানুষের মুখে থেকে যে আওয়াজ বের হয় তাকে লবজ বলে। লবজ কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর কি, অর্থ, লবজে মৌজু। লবজে মৌজু কাকে বলে? অর্থবোধক অর্থ শব্দকে লবজে মৌজু বলে। লবজে মুহমাল কাকে বলে? অর্থহীন শব্দকে লবজে মাউজু বলে। এভাবে পয়েন্ট আকারে পড়বেন, দ্রুত পড়া মুখস্থ হবে। এরপর দেখেন, এই যে যে লাস্টের অক্ষরটা আমরা পড়লাম, যে শব্দের অর্থ থাকে, যে শব্দের অর্থ থাকে তাকে কি বলে? লবজে মাউজু বলে। যে শব্দের অর্থ থাকে তাকে কি বলে? লবজে মাউজু বলে। দেখেন, অনেক ভাইয়ের কাছে পড়াগুলো অনেক চাপ মনে হচ্ছে। ভাই, একটা বিষয় নতুন নতুন দেখলে চাপ মনেই হবে। দু একদিন সময় দেন না, দু একদিন পড়েন না, অবশ্যই দেখবেন আপনার কাছে বিষয়টা সহজ হয়ে যাবে। এক নজর খুলে দেখলে তো সবার কাছেই খারাপ লাগবে, বা সবার কাছেই অপরিচিত মনে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই জন্য ভয়তে পালিয়ে যাওয়া যাবে না, ভয়তে কেউ পালাবেন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার থাকবে, ভয়তে কেউ পালাবেন না। 4-5টা ক্লাস 10টা ক্লাস পড়েন না, অটোমেটিকলি দেখবেন আপনার কাছে সহজ হয়ে গেছে। আর এই বিষয়টাকে পড়তেই হবে, এটাই স্বাভাবিক। না পড়া ছাড়া এই বিষয়টা আয়ত্ত করা সম্ভব হবে না। এই জন্য কেউ ভয় পেন না, ভয় পাওয়ার মতো কোনো কিছু নাই। আপনি মানুষ, আপনি একটা পুরুষ মানুষ, আপনার কাছে ভয় কি আছে? সবই সম্ভব আপনার পক্ষে, আপনার পক্ষে, আমার পক্ষে সবই সম্ভব। এমন কোনো কিছু নাই যে আমাদের সম্ভব না। হযরত আপনি যে বারবার ভয়ের কথা বলতেছেন, তার জন্য সবাই ভয় পাচ্ছে। আপনি একটু সাহস দিয়ে ইনশাআল্লাহ পড়ে যান, আশা করি ইনশাআল্লাহ ভয় দূর আমি হবে। বলতেছি এই কারণে যে আজকে যে পড়াগুলো পড়লাম, অনেকে হয়তো বুঝে নাই, যে হুজুর পড়িয়ে যাচ্ছে, আমি খালি শুনে যাচ্ছি, কি বললাম কি বুঝলাম, এই ভয়ে দেখা যায় অনেকে নাও আসতে পারে। এই জন্য আমি বলতেছি যে ভয় পেয়েন না। আমি যে বলছি, আপনারা যদি না বুঝে থাকেন, আপনারা আমাকে পরবর্তীতে জিজ্ঞাসা করবেন, কিন্তু তারপরও আগামী ক্লাসে আবার বললেন, এই চিন্তা করেন না যে ওই ক্লাসে তো কিছু বুঝি নাই, এই ক্লাসে কি বলবো, আর বোঝার দরকার নেই, এই চিন্তা করে আবার অনুপস্থিত থাকেন না। এই জন্য বলি যে একটু মনোযোগী হয়ে সাহস নিয়ে আগায় যান। ইনশাআল্লাহ হুজুর। জি, আমি সামনে যাই, খেয়াল করেন। তাহলে অর্থবোধক শব্দকে লবজে মৌজু বলে, আমরা পড়লাম। লবজ দুই প্রকার, অর্থবোধক শব্দকে লবজে মৌজু বলে, আর অর্থহীন শব্দকে লবজে মুহমাল বলে। লবজে মৌজু, এটাকে আরেকটা নাম দেওয়া আছে। হ্যাঁ, লবজে মৌজু মানে অর্থবোধক শব্দ যেটা। তো অর্থবোধক শব্দকে আরেকটা নাম দেওয়া হয়, কালিমা। হলো কালিমা। তো এবার জানো বলে না, কালিমা, ওটাকে বলে কালিমাতুন। কালিমাতুন, কালিমা বলে, কালিমাতুন, ওটাকে এক কথায় প্রকাশ বলে কালিমা। ঠিক আছে?
কালিমাতুন। তো কালিমা এখন এই যে শব্দ, ওই যে লফজে অর্থবোধক শব্দকে কালিমা বলা হয়। এই কালিমাকে, এই কালিমা বলা হয়। কালিমা এখন কি, কালিমাটা কি, কালিমা কয় প্রকার, কি কি, এইগুলো এখন আলোচনা আসবে, এক পর্যায়ক্রমে আলোচনা আসবে। আমি এটাই পরে আজকে শেষ করবো, বেশি পড়াবো না, এটাই পরে শেষ করবো, আপনাদের কাছে বেশি পড়া হয়ে যাচ্ছে। আর পড়াটা দিচ্ছি একটু পড়বেন এই জন্যই। দেখেন আমাদের মৌলিক পড়া এখন অনেক দূরে, বিজ্ঞানের মৌলিক পড়াগুলো অনেক দূরে, কিন্তু ওই পড়ার সাথে এগুলো সম্পর্ক আছে ভাইজান, এগুলোর অনেক সম্পর্ক। এগুলো ছাড়া সামনে বুঝবেন না। আর ওখানে যে হঠাৎ করে মাঝখানে বললে এই পরিভাষাগুলো যখন ব্যবহার হবে আপনি বুঝবেন না। এই জন্য এই পরিভাষাগুলোর সাথে আগে পরিচিত হয়ে যাওয়া, যাতে করে ওখানে গিয়ে যখন এই শব্দগুলো উচ্চারণ করবো তখন যেন আপনার বুঝতে সুবিধা হয়। তো খেয়াল করেন, কালিমা এর পরিচিতি ও প্রকারভেদ। কালিমা এর পরিচিতি ও প্রকারভেদ। কালিমা কাকে বলে, কালিমা কাকে বলে, কালিমা এর পরিচয়। কালিমা কাকে বলে? একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। এটার বাংলাও একটা কি জন্যই আছে, আমরা ব্যাকরণে পড়ছিলাম অনেক আগে, আমি ক্লাস 4 না কোথাও যেন পড়ছিলাম, খেয়াল নেই ভালো করে। তো একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। আরবিতে বলা হয় কালিমা। ওই যে পথ, পথ আমরা পথ পড়ছিলাম, পথ, পথ কত প্রকার, কি কি, এগুলো গেছিল বাংলা ব্যাকরণে, পথ গিয়েছিল। তো দেখেন, অর্থবোধক একক শব্দকে পদ বলে বা কালিমা বলে। এরপর দেখেন কালিমা এর প্রকারভেদ। যারা ইংলিশ গ্রামার পড়েছেন, বাংলা ব্যাকরণ সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো জানেনই। এগুলো এগুলো ব্যাকরণ, সব ব্যাকরণগুলো কিন্তু প্রায় সেম, কাছাকাছি মিলে যায় এই প্রাথমিক পড়াগুলো। এবার দেখেন কালিমা, কালিমা এর প্রকারভেদ। কালিমা কত প্রকার, কি কি? কালিমা 3 প্রকার। কালিমা 3 প্রকার, আমি নামগুলো বলতেছি, খেয়াল করবেন। কালিমার একক অর্থবোধক একক শব্দকে কালিমা বলে। কালিমা 3 প্রকার। ইসমুন, ইসমুন 1 নম্বর, ইসমুন যেমন রজুলুন। পৃথিবীর যত নাম আছে সব ইসিম, যত বস্তু ব্যক্তির নাম আছে সবগুলো ইসিম, মনে রাখবেন। আমি একজন ইসিম, আপনার যারা আছেন ইসিম। যত পৃথিবীর যত বস্তু আছে, মসজিদ, মাদ্রাসা, কিতাব, বই টই যা বলবেন, কলম, খাতা, সবগুলো ইসিম, সবগুলো নির্দিষ্ট বুঝুন। হ্যাঁ ইসিম, বুঝছেন? এটা মনে রাখবেন, ইসিম। ইসিম মানে যত নাম টাম আছে সব, যেমন রজুলুন একজন ব্যক্তি, নির্দিষ্ট যেগুলো বুঝে এগুলোই আছে, একজন মহিলা, একজন পুরুষ। তারপরে আরো কি বলতে পারি, একটি বই, একটি মাদ্রাসা, একটি খাতা, যা কিছু আছে সবগুলো যত নাম, এক কথায় পৃথিবীর যত নাম আছে, চাই ব্যক্তি হোক, বস্তু হোক, খেয়াল রাখবেন নির্দিষ্ট। এবার দেখেন ফেল, ফেল, ফেলুন, মূল উচ্চারণ হলো আরবিতে ফেলুন, ফাইল যে ফে নাম দিতে শুনুন, ফেলুন। ফেলুন যেমন নাসাওয়া, কাজ বুঝে, যেমন খাওয়া, না খাওয়া, কি ঘুমানো, যাওয়া, তারপরে আরো যত ধরনের কাজ আছে আর কি, আমরা যা প্রতিদিন করে থাকি, এই কাজগুলো সব হলো ফেল, সবগুলোকে ফেলুন, ফেল বলা হয়। এরপর আরেকটা হলো হরফ। হরফ যেমন মিন, হরফ যেমন মিন। হরফ বলতে এমন কিছু শব্দ থাকে যে শব্দগুলো শুধু একক অর্থ দিতে পারে না, কিন্তু এর আগে পরে কিছু যুক্ত করলে, কোনো শব্দ আনলে তখন এই অর্থ পরিপূর্ণভাবে দিতে পারে। যেমন থেকে, থেকে শব্দের কোনো আরবি নাই, কিন্তু এর আগে পরে যদি আমি মিলাই, আমার বাড়ি থেকে, আমার বাড়ি থেকে, তখন কিন্তু একটা অর্থ ক্লিয়ারলি দাঁড়ায়, বুঝছেন? সহজে বুঝবেন। যেমন থেকে, কে, কে শুধু কয় করে কে দেয় কিছু বুঝে না, কিন্তু যদি আমাকে, তোমাকে, তাহলে কিন্তু দেখেন অর্থ উঠছে। তাহলে এইটা হলো বাংলায় বুঝলাম আপনাদেরকে, এটাকে বলা হয় হরফ। হারফুন, 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 আরবি হরফ বলে না, ওইটাকে হরফুন, হরফ। এখন এই 3টা সংজ্ঞা ধারাবাহিকভাবে দিবে। এই 3টা কাকে বলে, 3টার বিস্তারিত আলোচনা। ইসিম, ফেল, হরফ। ইসিম কাকে বলে? যে কালিমা অন্য কোনো, এই যে বাংলা, বা এই বাংলা একদম সহজেই পারবেন। দেখেন যে কালিমা, এরপর বেরাকের শব্দ আছে, এটা পড়ার দরকার নেই। আর যদি এই শব্দ পড়েন তাহলে কালিমা পড়ার দরকার নেই। তাহলে যে কালিমা অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে অতীতকাল, বর্তমানকাল ও ভবিষ্যৎকালের কোনো কাল পাওয়া যায় না, তাকে ইসিম বলে। যেমন আমি আমার নাম বললাম, আপনি আপনার নাম বললেন, নামের ভিতরে কোনো কাল নেই, ঠিক আছে? মসজিদ, মাদ্রাসা, এগুলোর মধ্যে কোনো কাল পাওয়া যায় না, কোনো কাল পাওয়া যায় না, সুতরাং এগুলো ইসিম। অর্থাৎ সে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, তার কারো সাহায্যের প্রয়োজন পড়ে না, এবং তার মধ্যে কোনো কালও পাওয়া যায় না, এটা হলো ইসিম। এটাকে বলা হয় ইসিম। যেমন রজুলুন। তারপরে ফেআইলুন 2 নম্বরটা সংজ্ঞা। যে কালিমা অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে 3 কালের কোনো একটি কাল পাওয়া যাবে, হয় অতীতকাল, নয় বর্তমানকাল, নয় ভবিষ্যৎকাল। 3 কালের কোনো একটি কাল তার মধ্যে পাওয়া যেতে হবে। এই কাল পাওয়া গেলে তাকে বলা হয় ফেল। যেমন দরাবা, সে প্রহার করলো, প্রহার করলো অতীতকাল, প্রহার করলো অতীতকাল, সে প্রহার করছে, এর মধ্যে বর্তমানকাল, সে প্রহার করবে, এটার মধ্যে কি ভবিষ্যৎকাল। 3 কালে কোনো একটা কাল পাওয়া গেলেই সেটা হলো ফেআইলুন।
নিজেই নিজের অর্থ প্রকাশ করবে এবং তার মধ্যে কাল পাওয়া যাবে। আগেরটার মধ্যে নিজেই নিজের অর্থ প্রকাশ করত, কিন্তু তার মধ্যে কাল পাওয়া যেত না, আর এটার মধ্যে কাল পাওয়া যাবে। তিনটার ভিতরে মিল আছে, খেয়াল রাখবেন। আর 3 নম্বরটার ভিতর কোনোটাই না, 3 নম্বরটার ভিতর কোনোটাই না। 3 নম্বরটা হারফুল, যে কালিমা অন্য কোনো শব্দের সাহায্য ব্যতীত নিজেই নিজে অর্থ প্রকাশ করতে পারে না এবং কালও পাওয়া যায় না। নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না, সে দুর্বল, এবং তার মধ্যে কোনো কালও পাওয়া যাবে না, তাকে হরফ বলে। যেমন মিন, মিন যেমন থেকে হতে হয়, মিনের অর্থ হলো থেকে হতে, কিন্তু এটার কোনো অর্থ হয় না। কিন্তু এটাকে যদি বলা মিন ঢাকা, ঢাকা থেকে, মিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে, মিন সৌদি আরব, সৌদি আরব থেকে, মিন ফেনী, ফেনী থেকে, মিন চিটাগাং, চিটাগাং থেকে, এরকম যদি বলেন তখন এটা অর্থ দেয়। ঠিক আছে, আমার হতে, তোমার হতে, এরকম যদি বলি তখন এটার অর্থ দিবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক পড়ে এসেছি, আপনাদের অনেক চাপ দিয়ে দিচ্ছি, মনে কষ্ট নিয়েন না, চাপটা বেশি হয়ে গেছে মনে হয়। আমরা তো সবাই নতুন, এই জন্যই সমস্যা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে, ওকে। আচ্ছা মুআল্লিম সাহেব, আপনি কি আছেন নাকি চলে যাচ্ছেন এখনই? আছি, বলেন, সমস্যা নেই। আচ্ছা, মাবনি তো যেটা আপনি বললেন, মাবনি, আচ্ছা মাবনি যেটা আপনি বলেছিলেন, মাবনি তো বোধহয় মানটা যখন আমরা অনেক জায়গায় ইউজ করব, ওইটাই তো বোধহয় মাবনি, রাইট? মান, হ্যাঁ, মানের তো জবরদস্তের কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, ওই জিনিসটা। আর যারা জানে না তাদের সামনে বলে লাভ নেই, পরে আপনার সাথে আলোচনা করবে। ফা কালিমা, লাম কালিমা, যারা কি অ্যাডভান্স লেভেলে আছেন তারা যদি কোনো বিষয় প্রয়োজন থাকে ওটা আমাকে হোয়াটসঅ্যাপে আলোচনা করবেন। ঠিক আছে, অ্যাডভান্স লেভেল গুলো আলোচনা না করাই ভালো, তাহলে মাথা ভুলে যাবে। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে অনেক সময় সমস্যা হতে পারে। আরে তারপরে বলেন, সমস্যা নাই। না, আমার জাস্ট কোয়েশ্চেন, এগুলো তো ইমিডিয়েটলি আমরা এরপর পরের অধ্যায়ে